রমাদান মাস চলতেছে, রমজান মাস, রোজার মাস, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। কেমন গুরুত্বপূর্ণ মাস! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের মধ্যে উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। সাহাবারা কোনোদিন নবীজিকে এমন আচরণ করতে দেখে নাই। মেম্বার থেকে নামার পরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিঁড়িতে ওঠার সময় পরপর 3 বার আমিন বললেন, কারণ কি? নবীজি বললেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলো, দোয়া করলো, বলল, শোনেন, যেই ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজেকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংসক। আমি বলেছি আমিন। 2 নাম্বার, যেই ব্যক্তি মাতা পিতা উভয়কে অথবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সন্তুষ্টি কামনার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তৃতীয়ত, সে দোয়া করেছে, আপনার নাম শুনে যারা দুরূদ পড়লো না তারা ধ্বংস হোক। আমি বলেছি আমিন। চিন্তা করে দেখেন, দোয়া করেছে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, আর আমিন বলেছে রাহমাতুল লিল আলামিন। বলেন তো, এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। সেজন্য রমাদান মাস চলতেছে, সময় চলে যাচ্ছে, আমাদের আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে ক্ষমা অর্জন করার দরকার। সেজন্য হাসি ঠাট্টা তামাশার মধ্যে সময় না কাটাইয়া আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করার দরকার, কান্নাকাটি করার দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বেশি হাসতে মানা করেছেন, বেশি কান্না করতে বলছেন। এজন্য এই রমাদান মাস আমরা বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোনাজারির মাধ্যমে ক্ষমা প্রাপ্ত মানুষদের তালিকায় জানি আমাদের নামটা অন্তর্ভুক্ত হয়, সেই চিন্তা করার দরকার আছে না নাই? সেজন্য দেখেন, রমাদান মাস যখন শেষ হয়, শেষ দিকে আসলে আমাদের গা ছাড়া ভাব হয়। আমরা ঈদ নিয়ে আনন্দ করতে গিয়ে অনেক সময় রমাদানের শেষ দশকের যেই ফজিলতময় দিনগুলো, ফজিলতময় কাজগুলো থেকে আমরা বঞ্চিত হই, এমনটা যেন আমাদের না হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলাই বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের সিস্টেম আর আমাদের ওয়াজের সিস্টেমের মধ্যে একটু পার্থক্য আছে। আল্লাহর নবী সাহাবাদেরকে নামাজের পরে যখনই সুযোগ পাইতেন, সময় হতো, ওয়াজ করতেন, নসিহত করতেন। আবার অনেক সময় আমাদের অনেকের লোকের জামায়াত যদি কম হয়, ওয়াজ উঠে না, ওয়াজ হয় না। কিন্তু নবীজির জীবনী থেকে জানা যায়, নবীজির সাথে শ্রোতা মাত্র একজন, অথচ নবীজি ওই একজনকেও গুরুত্বপূর্ণ নসিহত করেছে। শ্রোতা মাত্র একজন, নবীজি ওয়াজ করেছেন। এমন হাদিস অনেকগুলা শোনানো যাবে। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবীজি সাথে একজন কত গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য বললেন তথা আমাকে বললেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। এর দ্বারাই কথাটা বোঝা যায় যে নবীজির সাথে তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ছিলেন।
কিন্তু কত গুরুত্বপূর্ণ নসিহতটা করলেন। এক নম্বরে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। ও আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নাম্বার নবীজি বললেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি সাথে সাথে ভালো কাজ করবা, নেকের কাজ করবা। চার নাম্বার, ও আবু যর, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। হাদিসের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ উপদেশ, কিন্তু কত গুরুত্বপূর্ণ বুজুর্গানে দিন বলেন। একটা মানুষের কয়েকটা বিষয়ের হক থাকে। একটা থাকে আল্লাহ তাআলার হক, আর একটা হলো নিজের হক, আর একটা হলো মানুষের হক। নবীজি এই হাদিসের মধ্যে তিনটা নসিহতের মাধ্যমে আল্লাহ তাআলার হক শিক্ষা দিয়েছেন, নিজের প্রতি নিজের হকের কথা শিক্ষা দিয়েছেন, সাথে সাথে মানুষের হকের ব্যাপারেও নবীজি শিক্ষা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার হক কি? আল্লাহর হক হলো, এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার ইবাদত করা, তার সাথে শিরক না করা। এখন বলেন, যে ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহ তাআলাকে ভয় করে সে কখনো ইবাদত ছাড়বে না, সে কখনো শিরক করবে না, ঠিক কিনা বলেন? আর মুত্তাকি বান্দা যারা, এরাই আল্লাহ তাআলার প্রকৃত হক আদায় করে। দুই নম্বরে নবীজি বললেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। এখানে আল্লাহর নবী আমাদেরকে নিজেদের হকের ব্যাপারে শিক্ষা দিয়েছে। নিজের উপরে নিজেরও একটা হক আছে। নিজের উপরে নিজের হক হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। মানুষ জাহান্নামে কেন যাবে? মানুষ জাহান্নামে যাবে তার পাপের কারণে, গুনার কারণে। এজন্য নবী বলেন, ও আবু যর, শয়তানের ধোঁকায় পড়ে আমাদের গুনাহ হয়েই যেতে পারে। গুনাহ হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কারণ হাদিসে কুদসির ভিতরে আসছে, আমরা যদি গুনাহ না করতাম, গুনাহ করার যোগ্যতা যদি আমাদের মধ্যে না থাকতো, তাহলে আল্লাহ তাআলা অন্য সৃষ্টি করে তাদেরকে দিয়ে গুনাহ করাইতেন, আর গফুর হয়ে তাদেরকে ক্ষমা করতে। আমাদের গুনাহ হবে স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পরে ওই গুনার উপরে ইস্তেকামতের সাথে থাকা, এটা হলো ভুল। শয়তানের ধোঁকায় গুনাহ হতেই পারে। আর মুমিন বান্দা যখন বুঝবে এটা আমার গুনাহ, তখন সে গুনার থেকে ফিরে আসবে। এজন্য নবীজি বলেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার দ্বারা যখন কোনো মন্দ কাজ হবে, সাথে সাথে ভালো কাজ করবা। মন্দ কাজ যেমন, ওর বিপরীতে ভালো কাজটা তেমন। মন্দ কাজটা যদি কবিরা গুনাহ হয়, হতে পারে না? কবিরা গুনাহ তো মন্দ একটা কাজ, বড় খারাপ কাজ। কবিরা গুনাহ হওয়ার সাথে সাথে ওই কবিরা গুনার বরাবর ভালো কাজ আছে। কবিরা গুনাহ যখন হবে, সাথে সাথে কি করতে হবে? তওবা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নিশ্চয়ই কল্যাণ, ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। কবিরা গুনাহ হবে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবে। মনে করেন পথে চলতেছি, একটা মুরব্বির সাথে বেয়াদবি হয়ে গেল। কাজ হলো ওই বেয়াদবির উপরে অটল না থাকা, মুরব্বির কাছে গিয়ে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়ার মাধ্যমে মুরব্বি মাফ করে দিবে। মুরব্বি যে তার হকটা নষ্ট করেছিলাম, সেই হকটা আদায় করা হয়ে যাবে। এই জন্য আমাদের উপরে নিজেদের হক হলো, নিজেদেরকে যদি গুনাহ হয়ে যায়, গুনার থেকে তাওবা করা, ভালো কাজ করা। 3 নাম্বার, মানুষের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। সদাচরণ শব্দটা একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা যদি মনে করি সদাচরণ মানে হলো দেখা হইলো, সালাম দিলাম আর মুস্কি হাসি দিলাম, এতটুকুর দ্বারা সদাচরণ শেষ, না, এটা সদাচরণের একটা অংশ। কিন্তু সদাচরণ ব্যাপক জিনিস। এক কথায় একটা মানুষের সাথে আমার মুআমালাত, মুআশারাত, লেনদেন, আচার আচরণ, ব্যবহার সব কিছু ঠিক রাখতে হবে। প্রত্যেকটা মানুষের হক আদায় করতে হবে। একজন মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করে, এ লোকটা সদাচারী হতে পারে না। সে মানুষের সাথে ভালো আচরণ করে ঠিক, কিন্তু মা বাবার হক আদায় করে না। প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের হক যে আদায় করে সেই ব্যক্তিই মূলত সদাচরণকারী, সেই ব্যক্তিই মূলত সদাচারী। যেমন দেখেন, স্বাভাবিকভাবে একজন মুরব্বী আমার কাছে কি পাওনা, আর আমি একজন ছোট মানুষ হিসেবে মুরব্বীর কাছে কি পাওনা। যেমন নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে ছোটকে স্নেহ করে না, ছোটকে দয়া করে না, ছোটর উপরে রহম করে না, আর যে বড়কে সম্মান করে না, নবীজি বলেন সে আমার উম্মত নয়। তাহলে সদাচরণ হলো বড়কে আমি শ্রদ্ধা করব, সম্মান করব, সেটা সে আমার কাছে প্রাপ্য, এটা তার হক। আমি যখন তার সাথে ভালো আচরণ করব, এর দ্বারা তার হক আদায় হবে। হক আদায় করার মাধ্যমে আমি সদাচারী হব। আবার যিনি ছোট, তার সাথে আমি স্নেহ মায়া মমতা বাঁকা আচরণ করব, এটা তার পাওনা আমার কাছে। আমি যখন তার সাথে ভালো আচরণ করব, এটা ছোটর হক আদায় হবে, সদাচরণ করা হবে। এজন্য প্রত্যেকটা মানুষের হক যখন আমরা আদায় করব, আমরা তখন সদাচরণকারী হতে পারবো। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটি নসিহত নবীজি করেছেন। কয়জন শ্রোতার সামনে? একজন শ্রোতার সামনে। এই হাদিসের মধ্যে নবীজি আল্লাহর হকের শিক্ষা দিয়েছেন, নিজের হকের শিক্ষা দিয়েছেন, বান্দার হকের শিক্ষা আল্লাহর নবী দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবাদের নিয়ে ওয়াজ করতেন। আমি যেই হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, তিরমিজির হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি নসিহত আমাদের জন্য রেখে গিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা সাহাবাদেরকে উদ্দেশ্য করে নবীজি বলতেছেন, মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। নবীজি বলতেছেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে এই কথাগুলাকে নিবে, গ্রহণ করবে? তবে শর্ত হলো ফায়ামালু বিহিন, কথাগুলার উপরে আমল করতে হবে। শুধু তাই নয়, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন, আর যে আমল করতে চায় তাকে কথাটা শিখায়া দিতে হবে। নিজে কথাগুলার উপরে আমল করবে, অন্য কেউ যদি আমল করতে চায় তাকেও কথাগুলো শিখায়া দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, কথাগুলো আমি নিজে আমল করব, সাথে সাথে যারা আমল করতে চায় তাদেরকেও আমি শিখায়া দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর নবীর সাহচর্যে ছিলেন মাত্র 3 বছরের কিছু বেশি হবে এরকম, কিন্তু সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী উনি, ঠিক না? একটু আগে হযরত আমার আগে যে বিষয় আলোচনা করতেছিলেন সুহবতের ব্যাপারে, নবীজির সাথে তো আরো অনেকে ছিলেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চম্বুকের মতো লাগাছিল নবীজির সাথে, চম্বুকের মতো, যার কারণে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য সুহবতের বড় দাম। আমরা বুজুর্গানে দিন আহলে হক ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকবো। আমরা অনেক সময় মনে করি সুহবত মনে হয় পীর সাহেব হুজুর আসলে তার সাথেই থাকতে হবে, শুধু তা না, বিষয়টা এমন না। আপনার মসজিদের ইমাম যিনি, আপনি যার পিছনে নামাজ পড়েন, তিনি মুত্তাকি মানুষ না? আপনি নাইলে সবচাইতে বড় ইবাদত তার দ্বারা সম্পাদন করতেছেন, তার পেছনে আদায় করতেছেন। সেজন্য আপনার মসজিদের ইমামের সাহচর্য আপনাকে গ্রহণ করতে হবে, তার সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। তাহলে কি হবে? ইমামের যেই চিন্তাধারা, মন মানসিকতা, একটা সময় আমি আপনি যখন তার সাথে থাকবো, তার চিন্তাধারা, তার ইখলাস আমার আপনার মধ্যে প্রবেশ করবে, ঠিক কিনা বলুন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি আছি, আমি নিজে কথাগুলা শিখবো, নিজে আমল করব, এবং যারা শিখতে চায় আমি তাদেরকেও শিখায়া দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে চেপে ধরলেন। মানুষ কখন আরেকজনের হাত চেপে ধরবে? আপনি যদি একজন অপরিচিত মানুষ, আপনি যদি তার হাত চাইবা ধরেন, গায়ে হাত দেন, সে মাইন্ড করবে, মনে মনে খারাপ মনে করবে,
অনেক সময় দেখবেন দুই বন্ধু একসাথে পথ চলতেছে, ঘনিষ্ঠ মানুষ, কাছের মানুষ, হঠাৎ করে গুরুত্বপূর্ণ কথা বলবে, কি করে এরকম হাতটা চাইতে ধরে, ঠিক না? যে আমার দিকে শুনে। এটা কেন করে? মোহাব্বতের কারণে করে, গুরুত্ব বোঝানোর জন্য করে, যেন আমার কথাটা বেশি গুরুত্ব দিয়ে শুনে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি আমার হাতটাকে চেপে ধরলেন, গুনে গুনে 5টা নসিহত নবীজি করলেন। কয়টা নসিহত? এত গুরুত্বপূর্ণ এই নসিহতগুলা, নবীজি এই নসিহতগুলার মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয় রেখেছেন ইনশাআল্লাহ আমরা জানবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। দেখুন, আমরা সবাই কিন্তু আবেদ হতে চাই, আমরা প্রত্যেকেই চাই আবেদ হতে, কিন্তু মূল আবেদ কে সেটার পরিচয় জানা নাই। আমরা আবেদ বলতে বুঝি যে নামাজ 5 ওয়াক্ত তো যথাযথভাবে পড়েই, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক সব কিছু পড়ে, কোনো নফল আমল ছাড়ে না, সেই লোকটাই মনে হয় সবচাইতে বড় আবেদ। বিষয়টা কিন্তু এটা না। যারা এটা করে তারা তো ভালোর উপরে ভালো, নূরুন আলা নূর। কিন্তু যেই মানুষগুলা ইবাদত কম করে তারাও আবেদ হতে পারে। আমরা অনেক সময় মনে করি সফলতার জন্য অনেক ইবাদত প্রয়োজন, না, সফলতার জন্য ভেজাল মুক্ত ইখলাসওয়ালা ইবাদত প্রয়োজন, ঠিক কিনা বলেন? মুসনাদে আহমদের একটা হাদিস শোনাই আপনাদের। একাধিকবার হাদিসটা আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সাহাবাদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসা। নবীজি হঠাৎ করে বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সব সাহাবীর নজর চলে গেল দরজার দিকে। কোন সে সৌভাগ্যবান ব্যক্তি এখন দরজা দিয়ে ঢুকবে? সবাই তাকায় দেখলো, একটা লোক ঢুকলো, তার দাড়ি বেয়ে তার অজুর পানি পড়তেছে, বাম হাতের মধ্যে জুতা। লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করলো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার ফজরের নামাজের পূর্বে নবীজি বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবাই আবার দরজার দিকে তাকিয়ে দেখে গতদিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল, গতদিন যেই অবস্থা ছিল আজকেও তার সেই অবস্থা। তার মানে দাড়ি দিয়ে পানি ঝরতেছে, বাম হাতের মধ্যে তার জুতা। 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার নবীজি বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিক। তৃতীয় দিনও তাকায় দেখলো গত 2 দিন যেই ব্যক্তি ঢুকেছে আজকেও সে। দাড়ি দিয়ে অজুর পানি পড়তেছে, বাম হাতের মধ্যে তার জুতা। বলেন তো, একটা ব্যক্তির ব্যাপারে পরপর 3 দিন নবীজি যেই ঘোষণা দিলেন যে সে জান্নাতি, ওই লোকটা যে জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। এক হাদিসের মধ্যে লোকটার নাম আসছে, আর এক হাদিসের মধ্যে আসে নাই। যে হাদিসের মধ্যে আসছে বোঝা যায় যে উনি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। পরপর 3 দিন যখন ওনার ব্যাপারে এমন ঘোষণা, সাহাবাদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, নবীজি ওই লোকটার ব্যাপারে পরপর 3 দিন জান্নাতের সুসংবাদ দিল। নিশ্চয়ই লোকটার এমন কোন স্পেশাল আমল আছে যার কারণে নবীজি এই জান্নাতের ঘোষণা দিয়েছে। কিন্তু স্পেশাল আমলটা জানা যাবে কেমনে? তিনি চিন্তা করলেন, লোকটার বাড়িতে আমার অবস্থান করতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস লোকটাকে গিয়ে বলল, ভাই, আমি 3টা দিন তোমার বাড়িতে মেহমান হতে চাই, সারা দিন থাকবো না, শুধু রাতে অবস্থান করতে চাই। কোনো সমস্যা আছে নাকি? উনি বললেন, না, কোনো সমস্যা নাই। আসলে ওনার তো মেহমান হিসাবে থাকা উদ্দেশ্য নয়, বরং উনি দেখতে চান এই লোকটা রাতের বেলায় কি আমল করে। স্বাভাবিক, মানুষ তার স্পেশাল আমলগুলা অধিকাংশ ক্ষেত্রে রাতের বেলায় করে।
ভালো কাজ যারা করে তারাও স্পেশাল আমল রাতের বেলা করে। আবার মোটামুটি যারা মাশাআল্লাহ চুরি ডাকাতি করে, রাস্তায় গাড়ি ঠেক দেয়, এই আমল যারা করে তারাও মাশাআল্লাহ রাতের বেলাই করে, ঠিক না? এটা হলো ওদের স্পেশাল আমল। আর ভালো মানুষ বুজুর্গ আহলুল্লাহ যারা, এদের স্পেশাল আমল রাতের বেলায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনার সাথে চলে গেলেন বাড়িতে, এশার নামাজ পড়লেন দুজন একসাথে, বাড়িতে গেলেন। ওনাকে থাকতে দেওয়া হলো এক ঘরে। উনি খেয়াল করতেছেন যে লোকটা কি করে। তিনি দেখলেন এশার নামাজ পড়ে উনি ঘরে ঢুকলো, ঘুমায় গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত সজাগ, অপেক্ষমান, কখন ঘুম থেকে উঠবে আর স্পেশাল আমল করবে। উনি অপেক্ষা করতে করতে একটা সময় রাত শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ঘুম থেকে উঠে নাই। আজানের পরে ঘুম থেকে উঠলো, ওযু করলো, এরপরে মসজিদের দিকে সে চলে গেল। প্রথম রাত্রে কোনো আমল করতে দেখে নাই। উনি চিন্তা করলেন হয়তো কোনো কারণবশত একদিন মিস হতেই পারে। আবার দ্বিতীয় রাত উনি খেয়াল করলেন এশার নামাজ পড়ে লোকটা ঘরের মধ্যে ঢুকলো, ঘুমায় গেল। উনি সারা রাত সজাগ, অপেক্ষা করতেছেন এই বুঝি ঘুম থেকে উঠে। কিন্তু দেখতে দেখতে দাঁড়ায় থাকলো, সজাগ থাকলো, কিন্তু ওঠার নামে কোনো খবর নাই। ফজরের আজান দিল, তারপরে ঘুম থেকে উঠলো। উনি চিন্তা করলেন 2 দিন বাদ গেল, যেই লোকটা কোনো ধারাবাহিক আমল করে পরপর 3 দিন বাদ যেতে পারে না। তৃতীয় রাতে এশার নামাজ পড়ে আবার 2 জন বাড়ির দিকে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দেখলো আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠলো। এবার আর কৌতূহল চাপায় রাখতে পারে নাই। 3 দিন পরে বলতেছে, ও ভাই শোনো, আমি 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করেছি এই কারণে নয় যে আমার বাড়িতে থাকার সমস্যা, বরং তোমার বাড়িতে পরপর 3 দিন অবস্থান করার কারণ হলো আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে নবীজি আমাদেরকে বলেছে এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা পরপর 3 দিন দেখলাম নবীজির ঘোষণার পরে যেই লোকটা দরজা দিয়ে ঢুকলো সেই লোকটা হলো তুমি যে জান্নাতি কোনো সন্দেহ নাই। আমি তোমার বাড়িতে 3টা রাত অবস্থান করার কারণ হলো আমি দেখতে চেয়েছিলাম তুমি কোন স্পেশাল আমল করো, কিন্তু আমি 3টা রাত জাগ্রত থাকলাম, তোমাকে তো আমি কোনো আমল করতে দেখলাম না। 3 রাত্র জাগলাম, কোনো আমল করতে দেখলাম না, অথচ নবীজি তোমার ব্যাপারে বললো যে তুমি জান্নাতি বান্দা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো ভাই, নবীজি আমার ব্যাপারে যেহেতু এমন বলেছেন আলহামদুলিল্লাহ, তবে তুমি যেই আশায় আমার বাড়িতে 3টা রাত জাগ্রত থেকেছো আমার এমন কোনো কিছু নাই। আমি ফরজ বিধানগুলা মানি, হারাম হালাল বেছে চলি, আর রাতের বেলা যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে চাই। অন্তরের মধ্যে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ রাখি না। আমাকেও যারা কষ্ট দেয় তাদেরকে ক্ষমা করে আমি আমার অন্তরটাকে পরিষ্কার করে রাতের বেলা ঘুমাতে যাই। এতটুকু আমল আমার বেশি, এর চাইতে বেশি কিছু নয়। একটু চিন্তা করে দেখেন, আমরা তো যেই জামানায় বসবাস করি আমরা হলাম সমালোচনার ওস্তাদ। নিজের কি আছে এটা নাই, আর একজন কি করলো না করলো এ ব্যাপারে মাশাআল্লাহ আমরা খুব এক্সপার্ট, খুব ভালো পারি। একজন সাহাবী তার আমল এতটুকু, আমরা পারলে সমালোচনা করে বসতাম যে এতটুকু আমল করে সাহাবী হয় কেন। অনেক সময় আমাদের সমালোচনার ভাবটা হলো এইরকম যে দেখেন অনেক সময় আমি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ি, কিন্তু আমার ইমাম পড়ে না, এই ব্যক্তি আল্লাহওয়ালা হয় কেন। আমরা মনে করি বুজুর্গ আল্লাহওয়ালা হওয়ার জন্য অতিরিক্ত নফল ইবাদত দরকার। হ্যাঁ দরকার, তবে কারো অন্তর যদি পরিষ্কার থাকে ওই লোকটা অল্প আমলের দ্বারা আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? তা যাই হোক, যে কথার থেকে গেলাম যে সফল হওয়ার জন্য, আবেদ হওয়ার জন্য অনেক ইবাদতের দরকার হয় এমনটা নয়। নবীজি সেজন্য বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা,
হারাম বিষয় থেকে, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, তাহলে কি হবে? তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। বিষয়টা দাঁড়াইলো কি? মূলত ইবাদত করে আবেদ হওয়া যায় না, গোনাহ ছাড়ে আবেদ হতে হয়। একজন মানুষ নামাজ পড়ে, সব কিছু করে, কিন্তু সে গোনাহ করে, নিজে পর্দা করে না, ঘরে পর্দা নাই, এমন কিছু কাজ করে যেটা কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহ বেজার হয়। এই লোকটা যত ইবাদত করুক না কেন, ও নিজেকে যত আবেদ মনে করুক না কেন, গোনাহ ছাড়তে পারে নাই, ও আবেদ হতে পারে নাই। ঠিক কিনা বলো? আরেকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষি কাজ করে, হারাম হালাল বেঁচে চলে, আইল ঠেলে না, আরেকজনের হক নষ্ট করে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করে না, শরীয়তের উপরে চলার চেষ্টা করে। ওই কৃষক, ওই রিকশাওয়ালা, ওই ভ্যানওয়ালা, ওই দোকানদার, ওই তাহাজ্জুদ গুজারির চাইতে উত্তম যে তাহাজ্জুদ পড়ে আর গুনাহ করে। ঠিক কিনা বলেন? সেজন্য নবীজি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। এজন্য আমরা স্বাভাবিক, আমাদের দেশের মানুষ অনেক টাকা পয়সার মালিক না, কেউ কৃষি কাজ করে, কেউ সিএনজি চালায়, অটো চালায়, কেউ ব্যবসা করে। ওরে ভাই, এই মানুষগুলারও আবেদ হওয়া কঠিন না। শুধু 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবে, হারাম হালাল বেঁচে চলবে, বান্দার হকের বিষয়গুলা খেয়াল রাখবে, গোনাহ ছাড়বে, ওই লোকটা অল্প আমলের দ্বারা বড় আবেদ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত আল্লাহর নবী একটা প্রসিদ্ধ হাদিস আমাদেরকে জানায়া দিয়েছেন যে কিয়ামতের দিন আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ অবস্থান করবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের মধ্যে থাকতো। সে সব সময় থাকতো এমনটা নয়, বরং তার অন্তর সব সময় মসজিদে থাকতো। অন্তর সব সময় মসজিদে থাকতো, এটা কিভাবে সম্ভব? আপনাদের অনেকের আত্মীয় স্বজন, সন্তান প্রবাসে আছে, বিদেশে আছে, অনেকে বাংলাদেশেই অনেক দূরে আছে। মনে করেন যখন সন্তানের সাথে আপনার ঈদের সময় কথা হয়, ভাইয়ের সাথে আপনার ঈদের সময় কথা হয়, ভাই সৌদি আছে, মালয়েশিয়া আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, কথা হইলে কি বলে যে দেখ আমি আসি আমেরিকা, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে বাংলাদেশ, এরকম বলে কি বলে না? তার দেহ আছে ওইখানে, কিন্তু তার অন্তর বাংলাদেশ। বিষয়টা কেমন জানি এমন, ফজরের নামাজ পড়ে বের হলো আল্লাহর বান্দা, কৃষি কাজ করে, রিজিক অন্বেষণে বের হয়ে যায়। কাজ যত থাক, ব্যস্ততা যত থাক, তার শুধু মনের মধ্যে চিন্তা, জোহরের আজান হবে, কাজ করা যাবে না, নামাজে যেতে হবে। লোকটা কাজ চালায় গেল, জোহরের আজান হলো, কাজ বন্ধ করে নামাজে চলে আসলো। জোহরের পরে আবার ব্যস্ত হয়ে গেল, কিন্তু তার চিন্তা আসরের আজান হবে, মসজিদে যেতে হবে। আসরের আজান হলো, মসজিদে আসলো, নামাজ পড়লো। আসরের পরে যত ব্যস্ততা থাক, তার চিন্তা মাগরিবের নামাজ আমাকে পড়তে হবে। আজান হলো, চলে আসলো, নামাজ পড়লো। মাগরিবের পরে যত ব্যস্ততা থাক, তার মনের চিন্তা আমাকে এশার নামাজটা পড়তে হবে। এশা শেষ, বিছানায় ক্লান্ত দেহটাকে এলিয়ে দিল চিন্তা, ঘুম যত গভীর হোক, যত আরামের হোক, ফজরের নামাজটা আমাকে পড়তেই হবে। এই লোকটা হলো ওই মুসল্লি, যদিও সে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থেকেছে, কিন্তু তার অন্তরটা ছিল মসজিদের মধ্যে। সেজন্য মুসল্লি হলো তারা অন্তরের মধ্যে মসজিদের চিন্তা, নামাজের চিন্তা সবসময় যাদের থাকে। সেজন্য আবেদ হওয়ার জন্য অনেক ইবাদত করতে হবে, বিষয়টা এমন নয়। অনেক সাধারণ মানুষ মনে করে আমরা আল্লাহর ওলি কেমনে হবো, আমরা তো রুজি রুটি গোছাইতে গিয়াই নফল ইবাদতের সুযোগ পাই না। বিষয়টা এমন নয়। আমরাও যদি গুনার থেকে বাঁচতে পারি, আবেদের তালিকায় সাধারণ মানুষের নামগুলাও উঠে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নসিহত, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু হুরায়রা,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে অতটুকুর উপরে তুমি সন্তুষ্ট থাকো, তাইলে লাভ কি হবে? নবীজি বলেন তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করেছে অতটুকুর উপরে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাবা। গোনা ছাড়লে বড় আবেদ, গোনা ছাড়লে বড় আবেদ। আর আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করে রাখছেন ওর উপরে যদি সন্তুষ্ট থাকা যায় তাহলে হবে সবচাইতে বড় ধনী। মূলত ধনী কে? যার অঢেল সম্পদ আছে সে মূলত ধনী নয়, যার চাহিদা নাই মূলত সে ধনী। আর চাহিদা নাই এটা অন্তরের বিষয়। এজন্য নবীজি বলেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যারা অঢেল টাকার মালিক, সম্পদের মালিক, খোঁজ নিয়ে দেখবেন এদের ব্যাংক লোনের, ব্যাংক ঋণের শেষ নাই, চাহিদার শেষ নাই। 5টা বাড়ি আছে, আরো 5টা হওয়ার চিন্তা ভাবনা তার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। সে যদি স্বর্ণের একটা জমিন পায় ও আরেকটা স্বর্ণের জমিনের আশা করবে। সেজন্য বনি আদমের পেট কিছুতে ভরবে না, বনি আদমের পেট ভরাতে পারে একমাত্র কবরের মাটি। ঠিক কিনা বলেন? সেজন্য চাহিদাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, কারণ দেখেন আমরা যারা তাকদিরে বিশ্বাস করি, তাকদিরে বিশ্বাস করি না সবাই? আমরা সবাই তাকদিরে বিশ্বাস করি। এটা ঈমানের অন্যতম একটি ভিত্তি। ওয়াতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর বিশ্বাস করতে হবে যে তাকদীরের ভালো মন্দ সব কার তরফ থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সব কিছু নির্ধারণ করে রেখেছেন। অনেক ক্ষেত্রে যারা তাকদীরে বিশ্বাস করে না তারা প্রচেষ্টা এবং পরিশ্রমে বিশ্বাসী। তারা এই কথা বিশ্বাস করে যে আমার প্রচেষ্টা, আমার চেষ্টা, আমার পরিশ্রমের মাধ্যমেই আমার সফলতা আসবে। কিন্তু মুমিন প্রচেষ্টাকেও তাকদীরের একটা অংশ মনে করে। আমি প্রচেষ্টা করব, মেহনত করব, পরিশ্রম করব, তাকদীরে যদি আল্লাহ তাআলা লিখে রাখে তাহলেই আমি সেটা পাবো। তাকদীরে বিশ্বাসী মানুষগুলা ডিপ্রেশন মানে টেনশনে ভোগে কম। তাকদীরে বিশ্বাসী মানুষগুলা স্ট্রোক করে কম। হার্ট স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক করে না। যারা তাকদীরে বিশ্বাস করে এই ধরনের মানুষগুলা এই ধরনের রোগ থেকে মুক্ত থাকে বেশি। আজকে সারা দুনিয়ার মধ্যে আত্মহত্যার প্রবণতা দিন যাচ্ছে আর বাড়তেছে। আপনারা যারা পত্রপত্রিকা পড়েন, সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা দেখেন কত রকমের আত্মহত্যা হইতেছে। কেউ জীবনের কাহিনী বলে নিজের রিভলভার দিয়ে ফেসবুকের লাইভে মাথায় গুলি করে আত্মহত্যা করতেছে। বিভিন্ন দেশ, যেই দেশগুলাকে আমরা উন্নত দেশ বলে থাকি, জাপান বলেন, সুইডেন বলেন, ফিনল্যান্ড বলেন, এই দেশগুলা হলো প্রযুক্তি এবং শান্তির দিক দিয়ে দুনিয়াবি মানুষদের ভাষ্য অনুযায়ী সবচাইতে ভালো দেশ। জাপান প্রযুক্তির দেশ, সুইডেন কত ভালো দেশ। আমরা মনে করি ওই সব দেশে শান্তি। না না, ওই সব দেশগুলাতে আত্মহত্যার প্রবণতা বেশি। তারা ডিপ্রেশন, টেনশনে ভোগে বেশি। এর একটা কারণ কি দেখেন, আমরা যারা তাকদীরে, কিন্তু ওরা তো তাকদীরে বিশ্বাস করে না, ওরা কর্মে বিশ্বাস করে, পরিশ্রমে বিশ্বাস করে। ওর যখন লস হয় ওর পরিশ্রম বাড়ায় অথবা ডিপ্রেশন, টেনশনে চলে যায়, তখন ক্ষতি কি? ওরা আত্মহত্যা করতে চায়। ইউরোপের অনেক দেশে সরকারিভাবে আত্মহত্যার বৈধতা আছে। একজন মানুষ আত্মহত্যা করতে চায়, মরতে চায়, সিস্টেম কি? সে প্রথম ওই দেশের প্রশাসন বরাবর আবেদন করবে যে আমি এই কারণে ডিপ্রেশনে ভুগতেছি, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি মারা যেতে চাই, আমি সুইসাইড করতে চাই। কারণগুলা দেওয়ার পর সে উল্লেখ করবে যে কিভাবে মরতে চায়। সে কি ইলেকট্রিক শর্টে মরবে, নাকি গলায় দড়ি নিয়ে মরবে, নাকি ফায়ারিং স্কোয়াডে দাঁড়া করে তাকে ব্রাশ ফায়ার করে মারা হবে। সে অপশনে ঠিক করে যে আমি এইভাবে মরতে চাই। এরপরে সে আবেদনটা জমা দেয়। জমা দেওয়ার পরে প্রশাসন যদি মনে করে যে না, তার যথা উপযুক্ত কারণ আছে, তাহলে তাকে তারা আত্মহত্যার ব্যবস্থা করে দেয়। এই প্রযুক্তি করতে গিয়ে গত বছর দেখলাম একটা মেশিন আবিষ্কার হলো, যেই মেশিনের মধ্যে দিয়ে যদি মানুষকে মারা হয় যন্ত্রণাবিহীন নাকি মৃত্যুবরণ করতে পারে। এটা আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন। একটা মেশিন আবিষ্কার হয়েছে, ওই মেশিনের মধ্যে যদি কেউ মারা যায় যন্ত্রণা হয় না।
আচ্ছা বলেন তো, ওই মেশিনে মরলে যন্ত্রণা হয় না, এই খবর যদি কোনো জীবিত ব্যক্তি দেয়, এটাকে বিশ্বাস করা যাবে? কমপক্ষে একজন মৃত ব্যক্তি দিতে হবে যে ওই মেশিনে মরছে। এমন কোন লোকটা সে, তাকে আমরা পাইলাম না যে ওই মেশিনে মইরা খবর দিল যে আমি মরছি, আমার কষ্ট হয় নাই। মনে রাখবেন, কেউ যদি এই কথা বিশ্বাস করে যে ওই মেশিনে মরলে কষ্ট হবে না, তার কোরআনের সাথে তার সাংঘর্ষিক হবে, ঈমান চলে যাবে। কারণ কি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাফ 26 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন সাকারাতে মাউত, মৃত্যুর যন্ত্রণা যে হবে, আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন, কোনো সন্দেহ নাই। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন ঘটনা হয়তো আপনারা জানেন। সেজন্য দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন, হ্যাঁ নিঃসন্দেহে মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের, সেজন্য মৃত্যুর যন্ত্রণা হবে, কোনো সন্দেহ নাই। যে কথার থেকে গেলাম, ওই মানুষগুলা ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করতে যায়, কারণ তাদের চাহিদা তারা মনে করে শুধু প্রচেষ্টার মাধ্যমে পূরণ হয়। কিন্তু আমরা তাকদীরে বিশ্বাস করি যে আমার চেষ্টা, আমার মেধা, আমার শ্রম আমাকে সফলতা দিতে পারে না, সফলতা দিতে পারে কে? আমার তাকদীরে যদি কল্যাণ থাকে, কেউ ঠেকাতে পারবে না। আমার তাকদীরে যদি অকল্যাণ থাকে, তাও কেউ ঠেকাতে পারবে না। এই জন্য চাহিদার লাগাম যদি আমি টেনে ধরতে পারি যে আমার জন্য যতটুকু বরাদ্দ এটা আল্লাহ কর্তৃক, আমি যা খাই, যা পাই, যেই বাড়ি আমার আছে, এটা আমার আল্লাহ প্রদত্ত, এই বিশ্বাসটা যদি আমি অন্তরের মধ্যে আনতে পারি, আল্লাহ প্রদত্ত বিষয়ের উপরে যদি সন্তুষ্ট আমি থাকতে পারি, আমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যেতে পারবো। যার চাহিদা আছে সে কখনো ধনী হতে পারে না। যেই মানুষটা সর্ব অবস্থায় বলতে পারে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, ওই লোকটাই প্রকৃত ধনী, ঠিক কিনা বলেন? এখন নিজের ধনী মনে করার সুযোগ কি? দুনিয়াবি কিছু সিস্টেম তো আছে। এক লোক খুব সুন্দর করে একতলা একটা বাড়ি বানাইছে, ভিতরে অনেক দামি দামি ডেকোরেশন, খুব সুন্দর, মাশাআল্লাহ। একতলা বাড়ি তার কাছে মনে হয় ছোটখাটো একটা জান্নাতের মতো, এসি টেসি লাগাইয়া খুব বিলাসবহুল বাড়ি বানাইছে, মাশাআল্লাহ। কয়দিন পরেই ওই লোকের ঘরের সাথে আর এক লোক 20 তলা বানাইছে। কয়তলা বানাইছে? এখন বলেন, একতলা বিল্ডিং এর ছাদের থেকে যদি 20 তলার দিকে তাকায়, ওর একতলা আর ভাল লাগবে না, ওইটার পাবলিক টয়লেট মনে হবে, ঠিক না? এখন একতলা বিল্ডিং থেকে 20 তলা, তার মানে উপরের দিকে যখন তাকাইলো নিজেরটারে কিছুই মনে হয় না। এখন মনে করেন ওই লোকটা যদি নিচের দিকে তাকাইতো, একতলা বাড়িওয়ালা যদি টিনের ঘরওয়ালার দিকে তাকাইতো, মাটির ঘরওয়ালার দিকে তাকাইতো, তার ঘরটা তার কাছে জান্নাত মনে হতো। আবার টিনের ঘরওয়ালা যখন পাকা দেওয়ালওয়ালা বাড়িওয়ালার দিকে তাকায়, তার কষ্ট লাগে। কিন্তু এই টিনের ঘরওয়ালা যদি ঢাকা শহরের ফুটপাতে হাজারো মানুষ শুয়ে আছে, তাদের দিকে তাকাইতো যে আহারে, আমার তো মাথা গোজার মতো একটা জায়গা আছে, ঘর আছে, কিন্তু এই লোকগুলা রোদ নাই, বৃষ্টি নাই, এখানে শুয়ে আছে, তাইলে ওই টিনের ঘরটা তার কাছে জান্নাতের মতো মনে হতো। এটা দুনিয়ার সবকিছুর সিস্টেমটা এরকম। আজকে সমাজে অনেক পাপ আছে, কথায় তো কথা আসে, আশেপাশের অনেক কথাই মাথায় আসে, সব কথা বলার সুযোগও নাই, সময়ও নাই, কিছু কথা না বললেই নয়। আজকের সমাজে আমরা যেই গোনাগুলা, যেই পাপগুলা, কিছু পাপ আছে সামাজিক পাপ, কিছু পাপ আছে ব্যক্তিগত পাপ, কিছু পাপ আছে জাতীয় পাপ, কিছু পাপ আছে আন্তর্জাতিক পাপ। তো যাই হোক, দেখেন, ব্যক্তিগত পাপ, সামাজিক পাপের মধ্যে একটা পাপ হলো পরকিয়া। আছে না এই জঘন্য পাপ সমাজে? এটা কেন হয়? অনেক ক্ষেত্রে সমাজের মধ্যে অনেক পাপের মধ্যে একটা পাপ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই, এটা কেন হয়? এটার কারণ হলো, দেখেন, ওই একতলা বাড়িওয়ালা, ওই সুন্দর বাড়িওয়ালাও যখন 20 তলার দিকে তাকায়, এই সুন্দর বাড়ি একতলাওয়ালার বাড়িটাও তখন তার কাছে খারাপ লাগে। নজর হলো এমন এক জিনিস, শয়তান যখন ঘরে স্ত্রী থাকার পরেও সে পরস্ত্রী, পর নারীর দিকে যখন নজর দেয়, ওই নারী যত খারাপ হোক না কেন দেখতে, শয়তান ওই পর নারীকে তার চোখে সুন্দরভাবে সাজায় দেয়। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো নারী রাস্তায় বের হয়, বেপরদায় চলে,
আল্লাহর নবী বলেন ইস্তাশরাফাহাশ শাইতান, মানুষের চোখে শয়তান তাকে সুন্দরী বানায় দেয়। সেজন্য নজর হেফাজতের মাধ্যমে পারিবারিক শান্তি পাওয়া যায়, নজর হেফাজতের মাধ্যমে গুনার থেকে বাঁচা যায়, নজর হেফাজতের মাধ্যমে নফসকে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনি যদি আমার আপনার নিচের মানুষগুলার দিকে তাকাই, যারা আমার আপনার চাইতে কষ্টে আছে তাদের দিকে যদি তাকাই, তাহলে আমাকে ধনী মনে হবে। আর আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটার উপরে যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে আমার অন্তরের মধ্যে ধনাত্মতার ভাব আসবে। আর একটা জিনিস আমি মনে রাখবো, প্রত্যেকটা মানুষকে যতটুকু দেন আল্লাহ তাআলাই দেন। আর একটা কাজ আমাদের মধ্যে হয় হিংসা। হিংসা, আমার একতলা বাড়ি, আমার পাশের বাড়িওয়ালা 2 তালা করেছে, আমার মধ্যে হিংসা আসে। মনে রাখবেন, ওই 2 তালাওয়ালা বাড়ির মালিককে 2 তালা করার তৌফিক দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছে। আমাকেও আল্লাহ তাআলা 1 তালা করার তৌফিক দিয়েছে। আমি যদি, আপনি কেন কান্না করেন? নবীজি তো আপনার ব্যাপারে এমন সুসংবাদ দিয়েছে, আপনি কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শোনো ভাই, নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিক, কিন্তু এই কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে নবীজি এটা বলেন নাই। সেজন্য আমরা এখন রমাদান মাস চলতেছে, রমজান মাস, রোজার মাস, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। কেমন গুরুত্বপূর্ণ মাস! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের মধ্যে উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। সাহাবারা কোনোদিন নবীজিকে এমন আচরণ করতে দেখে নাই। মেম্বার থেকে নামার পরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিঁড়িতে ওঠার সময় পরপর 3 বার আমিন বললেন, কারণ কি? নবীজি বললেন, শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলো, দোয়া করলো, বলল, শোনেন, যেই ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজেকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংসক। আমি বলেছি আমিন। 2 নাম্বার, যেই ব্যক্তি মাতা পিতা উভয়কে অথবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সন্তুষ্টি কামনার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তৃতীয়ত, সে দোয়া করেছে, আপনার নাম শুনে যারা দুরূদ পড়লো না তারা ধ্বংস হোক। আমি বলেছি আমিন। চিন্তা করে দেখেন, দোয়া করেছে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম, আর আমিন বলেছে রাহমাতুল লিল আলামিন। বলেন তো, এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। সেজন্য রমাদান মাস চলতেছে, সময় চলে যাচ্ছে, আমাদের আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে ক্ষমা অর্জন করার দরকার। সেজন্য হাসি ঠাট্টা তামাশার মধ্যে সময় না কাটাইয়া আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করার দরকার, কান্নাকাটি করার দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বেশি হাসতে মানা করেছেন, বেশি কান্না করতে বলছেন। এজন্য এই রমাদান মাস আমরা বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোনাজারির মাধ্যমে ক্ষমা প্রাপ্ত মানুষদের তালিকায় জানি আমাদের নামটা অন্তর্ভুক্ত হয়, সেই চিন্তা করার দরকার আছে না নাই? সেজন্য দেখেন, রমাদান মাস যখন শেষ হয়, শেষ দিকে আসলে আমাদের গা ছাড়া ভাব হয়। আমরা ঈদ নিয়ে আনন্দ করতে গিয়ে অনেক সময় রমাদানের শেষ দশকের যেই ফজিলতময় দিনগুলো, ফজিলতময় কাজগুলো থেকে আমরা বঞ্চিত হই। এমনটা যেন আমাদের না হয় ইনশাআল্লাহ।